রোহিতের দেয়া আংটি ফুলকি ফেরত দিতে যাওয়ায় ফুলকিকে চড় মারতে গেল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকির সাথে রোহিত যখন পেপার ডান্স করে তখন ফুলকি মনে মনে ভাবে যে তার দিকে এই ডান্সটাতে জিতলে হবে না, তাকে হেরে যেতে হবে। যখন সবাই ডান্স করে একে একে পড়ে যাচ্ছে তখনও ফুলকি নিজে থেকেই হেরে যায়, কিন্তু সেটা বুঝতে পারে রোহিত। রোহিত ভাবে যে ফুলকি আজকে ইচ্ছে করেই যেন হেরে গেল, খেলাটা খেলার জন্য কোনো ইচ্ছেই নেই। কারণটা কি? ও সকাল থেকে মুডটা কেন এরকম হয়ে আছে? এদিকে শালিনী রোহিতের সাথে ফুলকিকে ডান্স করতে দেখে সে মনে মনে রাগ করতে থাকে। শালিনী রোহিতকে বলে যে রোহিত, তুমি আমার সাথে পেপার ডান্সটা না করে তুমি ফুলকির সাথে কেন করলে? তখন রোহিত বলে যে শালিনী, তোমার শরীরটা তো ভালো নেই, ডাক্তার বলেছে তোমাকে রেস্ট নিতে। তখন ফুলকি কথাটা শুনে ফুলকি বলে, ও এই জন্যই স্যার আমাকে ডান্স করতে নিয়েছে, আমি ভেবেছি অন্য কিছু। এরপরে শালিনী বলে যে আমি তোমার সাথে কিন্তু একটা গানে ডান্স হলেও করব, তুমি কিন্তু আমাকে বাধা দিতে পারো না। এরপরেই যখন আবার ডান্স হয় রোহিতের সাথে ফুলকি আবার ডান্স করে, কিন্তু শালিনী রোহিতের সাথে ডান্স করার জন্য ফুলকিকে সরিয়ে দেয়, দিয়ে আবার শালিনী রোহিতের সাথে ডান্স করে। ফুলকি রোহিতকে ডান্স করতে দেখে তার চোখ ছলছল করে। তখন রোহিত ভাবে যে ফুলকির কি হয়েছে, ও কেন এরকম করে রয়েছে? আমি তো বুঝতে পারছি ভালো করেই যে ফুলকি দাস তো এরকম করে থাকার মানুষ নয়, নিশ্চয়ই ওর মধ্যে কিছু চলছে। এরপরে শালিনী রোহিতকে বলে, রোহিত আজকে সবাই সবাইয়ের মনের কথা জানাচ্ছে, তুমি তোমার মনের কথা বলবে না আমাকে? তুমি আমাকে বলবে না যে তুমি আমায় ভালোবাসো? আর আজকে তুমি আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্টটা করে দাও, আমি চাই তুমি আমাদের বিয়ের ডেটটা সবাইকে আজকে বলো। রোহিত তো কথাটা শুনেই চমকে যায়। ফুলকি রোহিতের মুখের দিকে তাকিয়ে থাকে। ফুলকি বলে, ম্যাডাম এটা কি বলছে? এই কথাটা শুনেই তো স্যারের মুখ ছোট হয়ে গেল, আমাকেই যা করার করতে হবে। এরপর ফুলকি রোহিতকে বলে যে স্যার আপনার সাথে আমার কথা রয়েছে। তখন রোহিত বলে, কি কথা রয়েছে বলো। তখন ফুলকি বলে যে না, এখানে আমি বলতে চাই না, আমার সাথে ঘরে চলুন। এরপর ফুলকি রোহিতের হাত ধরে ফেলে। শালিনী বলে যে ফুলকি এটা কি করছো, তুমি রোহিতকে ছাড়ো। ফুলকি বলে যে না, আমার স্যারের সাথে কথা রয়েছে। এরপরে ফুলকি রোহিতকে টেনে নিয়ে চলে যায়। রুদ্র আসে শালিনীর কাছে। শালিনী বলে, কি রুদ্রদা, তুমি বলেছিলে না ফুলকি পাল্টে গেছে, রোহিতকে ছেড়ে দেবে, আর এটা কি হচ্ছে তাহলে? তখন রুদ্র বলে, আমিও তো বুঝতে পারছি না। এরপরে ফুলকি রোহিতকে বলে যে স্যার, আমি আপনাকে আজকে একটা গিফট দিতে চাই। রোহিত বলে, কি গিফট, যেটা সবার সামনে না দিয়ে আমাকে ঘরে দিতে হচ্ছে? আমাকে ঘরেই বা আনলে কেন? এরপর ফুলকি আংটির বাক্স খুলে রোহিতকে আংটিটা দেয়। রোহিত বলে, এই আংটিটা, এইটা আমি নিয়ে কি করব? ফুলকি বলে, আমি স্যার আপনাকে মুক্তি দিচ্ছি, আপনি এই আংটিটা আমাকে দিয়েছিলেন, আমি তাই আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি। আমি আজকে থেকে আপনাকে মুক্তি দিলাম, আপনি শালিনী ম্যাডামকে বিয়ে করুন, আপনি খুব ভালো থাকবেন, আর শালিনী ম্যাডামও ভালো থাকবে। এই কথাগুলো আড়াল থেকে শালিনী শুনে ফেলে। শালিনী বলে, এটা কি বলছো ফুলকি দাস? ফুলকি দাস আংটি ফেরত দিচ্ছে, এটা কি সত্যিই হচ্ছে? এদিকে রোহিতের মা চলে আসে। রোহিতের মা শালিনীকে বলে যে তুমি এখানে কি করছো? রোহিত আর ফুলকি ঘরের ভিতর কথা বলছে, স্বামী স্ত্রীর কথা তুমি আড়াল থেকে শুনছো? তুমি নাকি এখনকার আধুনিক মেয়ে, আধুনিক মেয়ে হয়ে তাদের কথা শুনছো বাইরে দাঁড়িয়ে? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। শালিনী বলে, আপনার ছেলে কি করছে আপনি বুঝতে পারছেন? তখন লাবণ্য চলে আসে। যে শালিনী, মেজো কাকি যেটা বলেছে ঠিকই বলেছে, তোমার উচিত হয়নি কারো ঘরের বাইরে দাঁড়িয়ে কথা শোনা। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। এরপরে লাবণ্য রোহিতের মা ঘরের ভেতরে আসে। রোহিতকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন রোহিত বলে, জিজ্ঞাসা করো ফুলকি দাসকে, ফুলকি দাস আমার দেয়া আংটি আমাকে ফেরত দিচ্ছে, আমাকে বলছে আমাকে নাকি মুক্তি দিচ্ছে, আমি নাকি শালিনীকে বিয়ে করব, সেই জন্য ইচ্ছে করছে ওকে একটা ঠাস্ট করে চড় মারি, কিন্তু আমি পারছি না। ও কবে থেকে এত বড় হয়ে গেছে যে ও আমাকে অর্ডার দিচ্ছে আমি যাতে শালিনীকে বিয়ে করি। এরপর ফুলকি কেঁদে ফেলে। সো বন্ধুরা, ফুলকি কি পারবে রোহিতকে ছেড়ে চলে যেতে? আর রোহিত কি পারবে ফুলকিকে ছেড়ে থাকতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।